চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। এখন এই যে জনপ্রশাসন মন্ত্রণালয় মুদ্রণ এবং প্রকাশনা অধিদপ্তরে বড় ধরনের একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, যেটা সম্পূর্ণভাবে রাজস্ব খাতভুক্ত নিয়োগ। সকলে অলরেডি জানতে পেরেছেন। এর মধ্যে অষ্টম শ্রেণী পাশে কিন্তু বিশাল বড় একটা নিয়োগ দিয়েছে। পোর্টাল পদ, আপনার এই যে পোর্টাল পদের 87 জন লোক নিবে। 20তম গ্রেড ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা। মাত্র অষ্টম শ্রেণী পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন রাজস্ব খাতভুক্ত নিয়োগ। ৮,২৫০ টাকা থেকে ২০,০১০ টাকা বেসিক। অলরেডি তো পে স্কেল দিয়ে দিচ্ছে, সামনে কিন্তু বেতন আরো বাড়বে। সেই ক্ষেত্রে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব এই চাকরিটা আসলে বিভিন্ন দিক নিয়ে আজকে আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব। কয়েকটা পয়েন্ট নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। পোর্টাল পদের মূলত কাজ কি, চাকরিটা কেমন, কোথায় কাজ করতে হবে, বেতন, সুযোগ সুবিধা, পদোন্নতি সুযোগ সুবিধা, এই পদে আবেদন করা উচিত হবে কিনা, এবং যেহেতু অষ্টম শ্রেণী পাশে আবেদন, সেই ক্ষেত্রে কাদের আবেদন করলে ভালো হবে, বিস্তারিত আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত যদি দেখেন, বিস্তারিত বিষয় জানতে পারবেন। আমরা চলে যাই ভিডিওতে। তার আগে বলে দিই, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আবেদনের নিয়মও বলে দেব, এবং লাইক বাটনটা ক্লিক করে দিবেন, এবং অবশ্যই কমেন্টস করবেন। এখন এইখানে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, আমরা যদি একটু পদ নিয়ে একটু প্রথমে একটু আলোচনা করি। যে পদ, এই যে পোর্টার পদ, 20তম গ্রেড, 87 জন লোক নেবে, অষ্টম শ্রেণী পাশে আবেদন। এখন আমরা মেন বিষয় চলে যাই। এখন আজকে আমরা আলোচনা করব জনপ্রশাসন মন্ত্রণালয় অধীনস্থ মুদ্রণ এবং প্রকাশনা অধিদপ্তর 2026-এর যে বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। 431টি শূন্যপদ জনবল নিয়োগ, অষ্টম শ্রেণী পাশে আবেদন, পোর্টাল পদ। এখানে আমরা প্রথম আলোচনা করব আসলে এই যে পোর্টাল পদের মূলত আসল কাজটা কি, বা এটা কি পোর্টাল আসলে কি, এই যে পোর্টাল আসলে কি, কারে কি বলে, এই বিষয় নিয়ে আপনারা একটু দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। পোর্টার বলতে সাধারণত এমন এক কর্মচারী বোঝায় যিনি অফিস, গুদাম, প্রেস, মালামাল বহন, স্থানান্তর বিভিন্ন কাজে সহায়তা করে থাকে। পয়েন্টটা বুঝতে পারছেন? মুদ্রণ এবং প্রকাশনা অধিদপ্তরে প্রতিদিন বিপুল পরিমাণ কাগজ, বই, গেজেট, ফরম, রেজিস্টার ও মুদ্রিত সামগ্রী এক স্থান থেকে অন্য স্থানে সরানো এবং কাজ সঠিকভাবে সম্পাদন করার জন্য এই যে পোর্টার যে পদটা রয়েছে, তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা অনেকটাই বেশি। বিষয়টা বুঝতে পারছেন? এখন তাদের প্রধানত মূলত কাজ কি? পয়েন্ট নাম্বার 1, কাগজের বান্ডিল বহন করতে হবে। যে কাগজগুলো থাকবে, সেই কাগজের বান্ডিলগুলো সুন্দরভাবে বহন করতে হবে। বিষয় বুঝতে পারছেন? যে সুন্দরভাবে তাদের কাগজগুলো বহন করতে হবে। পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2, মুদ্রিত যে বই, গেজেট এক বিভাগ থেকে অন্য বিভাগ বা এক স্থান থেকে অন্য স্থানে আপনাদের কিন্তু পৌঁছে দিতে হবে। বিষয়টা বুঝতে পারছেন? যে এক বিভাগ থেকে অন্য বিভাগ বা এক স্থান থেকে অন্য স্থানে আপনাদের কিন্তু পৌঁছে দিতে হবে। বিষয়টা বুঝতে পারছেন? তার আগে আমি একটু বলে দেই, যেহেতু এটা অষ্টম শ্রেণী পাশের নিয়োগ, আবেদনটা কিন্তু চলমান রয়েছে। আবেদন শেষ হবে 17ই জুলাই 2026 বিকাল 5টা পর্যন্ত। তাই যারা ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটিমুক্ত আবেদন করতে চাচ্ছেন, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, পিন কমেন্টে নাম্বার রয়েছে। এই নাম্বারে আপনারা মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। ঘরে বসে নিজ ঝামেলায় ত্রুটিমুক্ত সুন্দরভাবে আপনাদের আবেদন করে দেওয়া যাবে। অ্যান্ড পড়াশোনা প্রিপারেশন প্রস্তুতিমূলক সাজেশনও যদি প্রয়োজন হয়, স্ক্রিনের উপর যে নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে যে নাম্বার রয়েছে, পিন কমেন্টে যে নাম্বার রয়েছে, এই নাম্বারে আপনারা মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। ঘরে বসে নিজ ঝামেলায় ত্রুটিমুক্ত আপনাদের কিন্তু সুন্দরভাবে আপনাদের কিন্তু আবেদনগুলো সুন্দরভাবে করে দেওয়া যাবে। বিষয়টা আশা করি আপনারা বুঝতে পারছেন। ক্লিয়ার? এখন আমরা কাজে চলে যাই। 3 নম্বর পয়েন্ট হলো প্রেসের ব্যবহৃত কাঁচামাল পরিবহন করা।
যে কাঁচামালগুলো তারা ব্যবহার করে সেগুলা পরিবহন করা। 4 নম্বর পয়েন্ট হলো গুদাম থেকে মালামাল আনা নেওয়া। গুদাম থেকে প্রেসে মালামাল আনা নেওয়া, এই ধরনের কাজ কিন্তু আপনাদের করতে হবে। সরকারি প্রকাশনা প্যাকেজজাত করা সহায়তা করা। যে মালামালগুলো যে প্রেসে যে ছাপাখানা থেকে যে তৈরি হবে, যে মালামালগুলো তৈরি হবে সেগুলো কিন্তু সুন্দরভাবে এটা কিন্তু বান্ডিল করা বা এগুলো গুছিয়ে রাখা, বিভিন্ন বিভাগে প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ করা। একটা অবশ্যই কিন্তু বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে, হিসাব বিভাগ থাকে, কমার্শিয়াল বিভাগ থাকে, পেজ বিভাগ থাকে, টেকনিশিয়ান বিভাগ থাকে, প্রকৌশলী বিভাগ থাকে, অডিট বিভাগ থাকে। সেই বিভিন্ন বিভাগে কিন্তু আপনাদের এই কাগজপত্রগুলো সুন্দরভাবে পৌঁছে দিতে হবে। আপনার উপরস্থ যে কর্মকর্তা থাকবে তাদের নির্দেশ মোতাবেক কিন্তু কাজ করতে হবে। এখন চাকরিটা আসলে কেমন হবে সেই বিষয়টা নিয়ে আমরা আলোচনায় চলে যাই। চাকরিটা কেমন হবে, এখানে অনেকে জানতে চান যে এই যে পোর্টার পদের চাকরিটা আসলে কেমন। সরকারি চাকরি হিসাবে এটি একটি স্থায়ী চাকরি। কাজের ধরন মূলত শারীরিক পরিশ্রম ভিত্তিক হলেও খুব বেশি জটিল নয়। মানে আপনার একটু পরিশ্রম হলেও আপনাদের যে কাজে সারাদিন কাজ করতে হবে বা অনেক কাজের চাপ, এই ধরনের কিন্তু না। বিষয়টা বুঝতে পারছেন যে কাজের চাপ একটু বেশি হলেও কিন্তু ওইভাবে আপনাদের কিন্তু কাজ করতে হবে না। আশা করি বিষয়বস্তুটা আপনারা সুন্দরভাবে বুঝতে পারছেন। যাদের দীর্ঘদিন বেকার আছেন, সরকারি চাকরি প্রবেশ করতে চান, তাদের জন্য একটি ভালো দিক এটা। নিয়মিত অফিস সময়, নির্দিষ্ট সময় চাকরি, নিরাপত্তা, ঠিকমতো বেতন, সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন। এখন পোস্টিংটা কোথায় হতে পারে এই বিষয়ে অনেকেই জানতে চাচ্ছেন যে ভাই পোস্টিং সরকারি প্রেসে পোস্টিং হবে, মুদ্রায়ন শাখায় পোস্টিং হবে, আবার বলতেছি মুদ্রায়ন শাখায় পোস্টিং হবে, প্রকাশনী শাখায় পোস্টিং হবে, গুদাম শাখায় পোস্টিং হবে, বই সংরক্ষণ শাখায় পোস্টিং হবে, পরিবহন এবং বিতরণ শাখা ইত্যাদি ইত্যাদি। এবং বেশিরভাগ ক্ষেত্রে অধিদপ্তরের বিভিন্ন ইউনিট বা প্রেসের বিভিন্ন দায়িত্ব পালন করতে হয়। এখন পোর্টার পদের কাজের কর্মপরিধি এবং কেমন হয়ে থাকে তার আগে আবারও বলে দেই, অষ্টম শ্রেণী পাস সর্বনিম্ন, মাধ্যমিক পাশেও আবেদন করতে পারবেন। তাই যারা ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটি মুক্ত আবেদন করতে চাচ্ছেন তারা স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, প্রিন্ট কমেন্টে নাম্বার রয়েছে, এই নাম্বারে মেসেজ করতে পারেন, যোগাযোগ করতে পারেন। সুন্দরভাবে নির্ঝামেলায় ত্রুটি মুক্ত আপনাদের কিন্তু আবেদনগুলো সুন্দরভাবে করে দেওয়া যাবে এবং সাজেশনও নিতে পারবেন। স্ক্রিনের উপর নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বার, ডিসক্রিপশন বক্সে পিন কমেন্টের নাম্বারে যোগাযোগ করবেন। এখন এই যে পোর্টার পদের কাজ সাধারণত অফিস, গুদাম, প্রেস এই এলাকা ভিত্তিক হয়ে থাকে। অনেক সময় বই, কাগজপত্র, অন্যান্য সামগ্রী বহন করতে হয়। তবে এটি সম্পূর্ণ সরকারি নিয়মের অধীনে পরিচালিত এবং নির্ধারিত অফিসের সময় কাজ সম্পূর্ণ করতে হয়। তাই আপনাদের কোনো ধরনের প্যারা নাই। বেতন এবং সুযোগ সুবিধা, পোর্টার পদে সরকারি বেতন স্কেল অনুযায়ী এর পাশাপাশি পাবেন বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা, বাংলা নববর্ষ ভাতা, তারপর বাৎসরিক যে ইনক্রিমেন্ট, অবসরকালীন ভাতা, সরকারি ছুটি এবং অন্যান্য সুযোগ সুবিধা। পদোন্নতি আছে কিনা, অনেকে মনে করেন পোর্টার পদের কোনো ধরনের পদোন্নতি নেই। আসলে সরকারি চাকরি, দীর্ঘদিন চাকরি, বিভাগীয় নিয়ম অনুযায়ী শূন্য পদের ভিত্তিতে পদোন্নতি তৈরি হতে পারে। যদি উচ্চ গ্রেডের পদগুলো দ্রুততম পদোন্নতি হয় না, তবুও আপনাদের বলতে চাই যে এখানে পদোন্নতির সুযোগ রয়েছে। কারা আবেদন করবেন? যদি আপনি অষ্টম শ্রেণী পাশে হয়ে থাকেন, মাধ্যমিক পাশ হয়ে থাকেন, সরকারি চাকরি করতে চান, স্থায়ী একটা চাকরি খুঁজছেন, সরকারি চাকরি চাচ্ছেন যে একটা ভালো মানের একটা চাকরি, মন্ত্রণালয় চাকরি, তারপর শারীরিক পরিশ্রমিক কাজ করতে আপত্তি নাই, তাদের জন্য ভালো হবে। এই পদে আবেদন করা উচিত কি? এখন তাদের বলতে চাই, বর্তমান সময় অষ্টম শ্রেণী পাশের প্রার্থীদের জন্য সরকারি চাকরির মানে একবার নিয়োগ
খুবই কম। সরকারি চাকরিতে কিন্তু বর্তমানে অষ্টম শ্রেণী পাশের নিয়োগ নেই বলতেই চলে, তাদের জন্য প্লাস পয়েন্ট। এবং যদি আপনার লক্ষ্য থাকে সরকারি চাকরি প্রবেশ করা এবং দীর্ঘমেয়াদী সরকারি নিরাপত্তা এবং অবশ্যই ঠিকমতো বেতন, তাদের জন্য ভালো। সর্বশেষ আমি বলতে চাই যে মুদ্রণ এবং প্রকাশনা অধিদপ্তর পোর্টাল পদটি সরকারি চাকরি একটি গুরুত্বপূর্ণ সহায়ক পদ। সরকারি বই, গেজেট, ফরম, বিভিন্ন প্রকাশনা সুষ্ঠুভাবে পরিচালনা এর ভূমিকা গুরুত্বপূর্ণ পালন করে থাকে। আপনি যদি অষ্টম শ্রেণী পাশ হয়ে থাকেন এবং একটি একটি স্থায়ী চাকরি চান, চাকরির সুযোগ সুবিধা চান, তাহলে এই পদটি আপনার জন্য ভালোই হবে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সরকারি চাকরির নতুন নিয়োগ, পদোন্নতি, প্রস্তুতি এবং ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটি ক্লিক করে রাখবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। এবং আপনারা যারা আবেদন করতে চান ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটি মুক্ত, তারা অবশ্যই মেসেজ করবেন, নক দিবেন। ইনশাল্লাহ সুন্দরভাবে আবেদনগুলো আপনাদের করে দিতে পারবো। আসসালামু আলাইকুম।